আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। তো আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে 5:30। তো আজকে সকাল সকাল একদম উঠে পড়েছি, কারণ 6:30টার সময় মেয়ের টিউশন আছে। তার জন্য তো আমাকে উঠতেই হবে আগে, বুঝতেই পারছেন। বাচ্চাদের সাথে মাদেরকে দৌড়াতে পারলে হবে না। তো আমি উঠে পড়েছি। এখন উঠে নিয়ে এখন আমি আগে একটু ঘর দোরগুলো ঝাড় দিয়ে দিই, তারপর মেয়ের জন্য টিফিন তৈরি করে নিয়ে মেয়েকে তারপর ওঠাবো। আর আজকে সকালটা এত ভালো লাগছে কি বলবো আপনাদেরকে। আপনারা হয়তো বাইরে দেখতে পাচ্ছেন একটু আলো করেছে, কিন্তু সত্যি বলছি মানে দিনটা বেশ ঠান্ডা। কালকে যতটাই গরম ছিল দিনটা, আজকে ততটাই সুন্দর আরামদায়ক লাগছে দিনটা। তাই খুবই ভালো লাগছে সকালটা। আমি তো উঠেছি, উঠে নিয়ে একটু আগে জানলার পাশে এসে দাঁড়ালাম, এত সুন্দর লাগছিল। তো ভাবলাম আজকে এখান থেকেই দিনটা শুরু করা যায়। তো চলুন তাহলে আমি নিজের একটু কাজগুলো সেরে নিই আর মেয়েকে উঠিয়ে দিই, ঠিক আছে? তো সকালের পর আর কিছু ভল্ভ করা হয়নি, কারণ রান্নাবান্নার কাজে একটু ব্যস্ত ছিলাম আর একটু কাজকর্মতেই যাই হোক ব্যস্ত ছিলাম। তো রান্নাবান্না এখন হয়ে গেছে, নামাজ পড়াও হয়ে গেছে, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব। তার আগে বলেছি না মেয়েকে খাইয়ে দিতে হবে, তো মেয়েকে খাইয়ে দিব। তো আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি আজকে কি রান্না করেছি। তো আজকে এই যে দুপুরের জন্য করেছি ভাত করেছি, লাউ দিয়ে ডাল রয়েছে, এটা হচ্ছে পটল বাটা, আর এটা হচ্ছে ঢেঁড়স আলু ভাজা। আর এই যে কালকে বিরিয়ানি করেছিলাম, তো বিরিয়ানির মাংসটা রেখে দিয়েছিলাম, গরম লেগে গেল এক্ষুনি। কড়াইটা আসলে গরম করে মাংসটা নামালাম তো একটু, তার জন্য। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, দাঁড়া। আমি আজকে ওটা করলাম, একটু আগেই হয়ে গেছে করা, দেখানো হয়নি। এই যে এটা কি আছে বলেন তো? এটা হচ্ছে ইমলির চাটনি, তেঁতুলের চাটনি, আসলে ইমলি তেঁতুলের চাটনি। তো এটা করেছি, এটা খেতে বেশ ভালো লাগে কিন্তু। তো যাই, এবার খাওয়া দাওয়া সবাই করে নিই, খাওয়া দাওয়া করে আবার আপনাদের সামনে আসছি। এই যে আমি রেডি হয়ে পড়েছি, এখন যাবো একটু কিছু মুদিখানার জিনিস বাড়িতে শেষ হয়ে গেছে, সেগুলোই কিনতে যাব। তো আমিও যাচ্ছি, মেয়েও যাচ্ছে, আর সাথে বর্ত যাবে। তো ওগুলো কিনে নিয়ে আসি। অ্যাকচুয়ালি পরশু দিন একটু গেস্ট আসার আছে বাড়িতে, তো তার জন্যই কিছু বাজার করতে হবে। আর মুদিখানারও কিছু জিনিস শেষ হয়ে গেছে বাড়িকার, তো সেগুলোও বাজার করব আজকে। আর এখন দেখছি, উপরে একটু উঠেছিলাম, তো দেখছি বাইরে এত সুন্দর বাতাস বইছে, খুবই ভাল লাগছে দেখে নিয়ে, মনটা খুশি হয়ে গেছে একদম। তো যাই, আগে মুদিখানার সব বাজারগুলো করে নিয়ে আসি, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি আমি কি কি বাজার করলাম মুদিখানার বাজার করে নিয়েছি। আর এত সুন্দর ওয়েদার করেছিল যে বর বললো চলো একটু তোমাদেরকে ফাঁকা জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আসলে আমাদের চাঁচলের বাইরে একটু দূরে, বেশি না, 10-15 মিনিট একটু বের হলেই চাঁচল থেকে দেখতে পাওয়া, মানে এত সুন্দর গ্রাম রয়েছে কিনা, আপনার দুধারে শুধু জমি আর ফাঁকাই ফাঁকা, এত ভাল লাগছে। কালকে যতটাই গুমট করেছিল দিন, আজকে ততটাই সুন্দর করেছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একদম ফাঁকাই ফাঁকা, জমিতে জমি একেবারে। এগুলোর দিনে কিনা যদি এসব রাস্তায় আসতে এত ভাল লাগবে বলার কথা না। দাঁড়ান আপনাদেরকে নেমে আমি একটু দেখাই বরং যে কেমনি আজকে ওয়েদারটা করেছে। এই যে গাড়ি থেকে নেমে পড়েছি, আর দেখুন, আপনারাও দেখুন কত সুন্দর লাগছে, দেখলেই মন জুড়িয়ে যাবে। এত সুন্দর বাতাস বইছে যে কি বলবো, একদম যতটাই গরম ছিল কালকে, আজকে ততটাই ঠান্ডা করে দিয়েছে। আর নিজেকেও ভাল লাগছে। আমি বললাম যে একটু থামিয়ে দাও গাড়ি, একটু হেঁটে নি, তারপর না হলে উঠছি গাড়িতে। মানে এত সুন্দর লাগছে, আর পারলাম না নিজেকে ধরে রাখতে, নেমেই পড়লাম একটু রাস্তার মধ্যে। গাড়িতে আওয়াজ হচ্ছে, বুঝতেই পারছেন, রাস্তার মধ্যে আওয়াজ হচ্ছে, কিন্তু দেখেন একটু, এই যে দেখেন কত সুন্দর লাগছে না? তো চলে আসলাম, মুদিখানার বাজারও করে চলে আসলাম, আর ঘোরাও হয়ে গেল সাথে। দেখলেনই তো যে কোথায় গেছিলাম একটু ঘুরতে। তো চলুন আপনাদেরকে দেখায় আজকে আমি কি কি মুদিখানার জিনিস কিনে নিয়ে এসেছি। চলুন দেখান। যে এগুলো আসলে মাছের বাজার বলবো না, লেগেই যায়, কখনো বেশি কখনো কম। এই যে বিস্কিট এনেছি, কিছু ছেড়ে দিয়ে নিতে, আবার ওটাই দেখি এখন।
আমার যে আমার ভুলো মন, কিছু মনে থাকবে কিছু মনে থাকবে না। এই যে বিস্কিট এনেছি, ঘর মোছার জন্য শ্যাম্পু, কিশমিশ, পাঁপড়, কাজু, এটাকে কি ঠেকুয়া, ফুচকার পাঁপড়, তারপর রয়েছে কাজু বাদাম, না কাজু না সরি কাঁচা বাদাম, আর কি হট অ্যান্ড সুইট ম্যাগি সস, চিড়া ভাজা। এই চিড়াটা না খেতে খুব ভালো লাগে, চায়ের সাথে একটু বিকালের দিকে যদি খাওয়া যায় খুব সুন্দর লাগে। আর এই যে শাক, এটা ব্যাগ গেল, আর একটা ব্যাগে আছে, দাঁড়া বের করি এগুলো। এগুলো এই যে হারপিক রয়েছে, ছাতু, এটা খুব দরকার, মেয়েকে মাঝে মাঝে দিতে হয় টিফিনে, সকালে টিউশন যাওয়ার সময়। ডাল, দুধ, লবণ, এটা রয়েছে সাদা তেল, মুগ ডাল, অড়হর ডাল, চিনি, বেসন, এটা মেয়োনিজ, আর রয়েছে 3টা চকলেট। খাবেন না, মেয়ে খাবে 3টা চকলেট খায়। এই যে বললাম পরশুদিন গেস্ট আসবে, তো তাদের বাচ্চা রয়েছে ছোট ছোট। আর দই, এই দইগুলো দিয়ে না, দই লাগালে পরে বাড়িতে দই বসালে পরে খুব সুন্দর দই বসে, একদম মানে জল ছাড়ে না। দেখলেন তো, বললাম না ভুলো মন, কিছু ভুলেই গেলাম। কি করা যায় এখন? ময়দা ভুলে গেছি, আবার পাঠাতে হবে ময়দা, আর একটা জুস নিয়ে আসতে হবে, তাহলেই হয়ে যাবে। তো এগুলো আমি ততক্ষণে বাজারগুলো একটু গুছিয়ে রেখে দিই। হ্যাঁ, তারপর দেখি রাত্রের জন্য আবার আজকে কি রান্না বান্না হচ্ছে। দিনের সব রান্না আজকে শেষ হয়ে গেছিল, আসলে অল্প করেই করা হয়েছিল দিনের রান্নাটা, তার জন্য তো আগে এগুলো গুছিয়ে নিই, তারপর গিয়ে একটু চা খাবো, চা খেয়ে রাত্রের রান্না করতে হবে। রাত্রের ভাত আর আলু সিদ্ধ হয়ে গেছে আমার, এই যে এখানে করে রাখলাম ভাত আর আলু সিদ্ধটা। এই যে ভাত করে নিয়েছি, আর এই যে আলু মাখা, এই দিয়ে রাত্রে হয়ে যাবে আমাদের। আর সেরকম কিছু নাই বলতে, দেখি একটু পারলে পরে ডিম ভেজে দেবো মেয়েকে, হয়ে যাবে। আর এখন ভাবছি একটু ঘরে একটু জিনিসগুলো মোছামুছি করব। কাপড়টা কোথায় রাখলাম? 7:40 হয়ে গেছে, তো আমি একটু জিনিসগুলো মোছামুছি করে নিই, আর একটু ঘর দোরটা ঝাড় দিয়ে দিই। তারপর মেয়েকে যখন রাত্রে আর একটু পরে মেয়েকে খাইয়ে দিতে হবে, সবাই খাওয়া দাওয়া তারপর করবো, আগে নিজের কাজগুলো সেরে নিই। চলো। তো রিফাতের আব্বু গেছিল একটু স্ট্যান্ডে, তো দেখছি স্ট্যান্ড থেকে আবার একটু একটা ফ্রুটি আর কিছু লাড্ডু নিয়ে এসছে, তো দেখি ওগুলো এখন খুলে বের করে রাখি। আসলে কালকে ভোট আছে, তো ভোটের জন্য সবাই আমাদের বলেছিলাম যে আমাদের বাড়ির পাশে ভোট কেন্দ্র রয়েছে, তো অনেকেই আসে, অনেকে কেন সবাই আসে প্রায় ভোট দিতে। তো আসলে পরে আমার যেগুলো চেনা জানা লোক আছে, আমার যেগুলো আত্মীয় স্বজন বাড়িতে আসে, তো রিফতের আব্বু বললো যাই একটু মিষ্টি নিয়ে আসি, নাহলে বাড়িতে লোক আসবে মিষ্টি মুখ না করে চলে যাবে, ও পছন্দ করে না যে বাড়িতে গেস্ট আসলে যদি মিষ্টি মুখ না করায় বা যে কিছুই হোক, কিছু যদি না দিতে পারে তো ওর মনে খুব দুঃখ লাগে। তার জন্য আবার ও স্ট্যান্ড গেছিলো, স্ট্যান্ড থেকে দেখছি একটা ফ্রুটি আর লাড্ডু নিয়ে এসছে। এই যে একটা ফ্রুটি নিয়ে এসছে, আর দেখি কতগুলো লাড্ডু এনেছে। ওর আবার রিফাত তো বুঝতেই পারছেন তাহলে, রিফাত হচ্ছে আমার মেয়ে, আমার মেয়ের নাম হচ্ছে রিফাত। এই যে লাড্ডুগুলো নিয়ে এসছে, এগুলোকে ঢেলে রাখি, নাহলে খারাপ হয়ে যাবে আবার। এই পড়ে গেল একটু, পড়েই যাচ্ছিল। নামাজ পড়ে নি, তারপর খাওয়া দাওয়া করব। তো রাত্রের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দিলাম, আমরাও খেয়ে নিলাম, আর সব খাওয়া দাওয়া করে নিয়ে যা কাজ ছিল বাসনপত্র ধোয়া প্রতিদিনের মতো সব কমপ্লিট করে নিলাম, যেন সকালে উঠে কোনো তাড়া না থাকে। আর এখন একটু বসবো মেয়ের সাথে, মেয়ের পড়া রয়েছে, মেয়ের পড়াগুলো দেখিয়ে দিব। আর 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 কি, ও হ্যাঁ, আর একটু উপরে যাব, জানলাগুলো সব খোলা আছে, জানলাগুলো লাগিয়ে দিতে হবে, কারণ আমাদের এদিকে একটু ঝড়ের মতো উঠেছে, তো বৃষ্টি যদি হয় তাহলে জল ঢুকে যাবে জানলা দিয়ে, তো তার জন্য উপরে যাব একটু,
তাহলে আজকের মতো এখানেই, ইনশাল্লাহ কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা দিন নিয়ে, নতুন কিছু নিয়ে। তো আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সবার ভালো করে। আজকের মতো এখানেই, খুদা হাফিজ।